বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে এখন সবচেয়ে আলোচনার বিষয় তিনি কবে দেশে ফিরছেন। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরও তাকে ঘিরে এই প্রশ্নে দিশেহারা সবাই, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। একজন মায়ের চরম সংকটময় সময়ে তার একমাত্র জীবিত ছেলের পাশে থাকার স্বাভাবিক প্রত্যাশা থাকলেও তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি, কিংবা স্পষ্ট করে বলতে পারেননি কেন ফিরছেন না। ফলে নানা মহলে নানা জল্পনা কল্পনা, বিশ্লেষণ ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি শেষ হয়েছে। সব আনুষ্ঠানিকতা প্রায় ঠিকঠাক এবং তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি সূত্রও ইঙ্গিত দিচ্ছে এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ দলের ভেতরেই চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি এবং আসন্ন জাতীয় নির্বাচন, দুটি পরিস্থিতি তারেক রহমানকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তারেক রহমান গুলশান ২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি এই অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে। বাড়ির ভেতরে বাইরে করা হচ্ছে সাজসজ্জা। বাড়ির চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, কাঁটাতারের বেষ্টনী। নিরাপত্তায় বসানো হচ্ছে চেকপোস্টও। ১.৫ বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ হয়েছিল।